আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে এবং কি ইতালি ভিসা ভুক্তভোগী কি কথা বলেছে এবং কি সরাসরি একটা কল রেকর্ড ছিল। তো ওই কল রেকর্ড আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় ছাড়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। তবে ওইখানে কি বলছে এই বিষয়টা একটু ক্লিয়ার করব। এবং আজকে সারাদিনের যে আপডেট তো ওইগুলো রিলস আকারে কিন্তু শর্ট আকারে ভিডিওগুলো ছাড়া হয় আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো ওই রিলস আকারে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে আজকে কিন্তু অনেকেই কিন্তু ইতালি ভিসা কালেক্ট করছে বিভিন্ন শহর থেকে। তো আসলে আজকে বেশি লোক হওয়ার একটাই কারণ যে আপনারা জানেন যে গত সপ্তাহে অনেকে বুধবার বৃহস্পতিবার ভাবছিল কি যে বন্ধ থাকবে। তো বারবার আপনাদেরকে অবগত করছি যে কোনো রকম পূজার কোনো বন্ধ ছিল না বা বন্ধ থাকবে না, প্রতিদিনই কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল। তো আপনারা অনেকে ওই টেনশনে ছিলেন যে আসলে যদি আমি যাই এত দূর থেকে ভিসা কালেক্ট করার জন্য। অনেকে আছে যে সিলেট থেকে আপনার ঢাকা আসবেন, আবারও ঢাকা থেকে অনেকে সিলেটে কালেক্ট করতে যান, আবারও কেউ খুলনা থেকে ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে কালেক্ট করতে আসেন বা সাবমিট করতে আসেন। তো দেখা যাইতেছে এখন একটা চিন্তার মধ্যে থাকেন যে যদি এই পূজার জন্য বন্ধ থাকে। তো এই টেনশনে অনেকে বুধবার বৃহস্পতিবার একবারই লোক সংখ্যা কম ছিল, তবে অনেকের সাবমিটের এসএমএস এবং কি ভিসা কালেকশনের এসএমএস আসছিল। তো ওই মানুষগুলোই কিন্তু আজকে ভিসাগুলো কালেক্ট করছে। তবে আজকে অনেক ওয়ার্ক ভিসা কালেক্ট করছে বিভিন্ন শহর থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিসা কালেক্ট করছে আপনার কসেঞ্জা সিটি থেকে অনেক ভিসা হয়েছে এবং কি আরো শহর ভেতরে রীতি শহর থেকে হয়েছে এবং কি আপনার রাগুসা শহর থেকে আজকেও কিন্তু বেশ কিছু ভিসা কালেকশন করছে এবং কি বেনি শহর থেকেও কিন্তু আজকে বেশ কিছু ভিসা কালেক্ট করছে। তবে কাসাতা শহরের এক ভাই ওনাকে দেখা গেছে যে উনি ভিসা কালেক্ট করছে। তবে কাসাতা শহরে ওরকমভাবে আপডেট না পাইলেও কিন্তু কম বেশি হয়তো ভিসা হয়, ওইটা আমরা দেখতে পারি না। তবে আজকে একজনের হয়েছে এটা আমরা শিওর যে কাসাতা শহর থেকে উনি ভিসা কালেক্ট করছে। তো বিভিন্ন শহর থেকে আসলে ভিসা বা রিজেক্ট হইতেছে। তো এইটা আসলে অল্প দিনের মধ্যে আপনারা সমাধান পেয়ে যাবেন। তো অপেক্ষা করেন এবং কি আপনাদেরকে কাছে অনুরোধ করবো যে আপনাদেরকে বারবার বলা হইতেছে 2025 সালের 15 আগস্টের পর থেকে মালিকদের কাছে কিন্তু ক্লিয়ার চাইতেছে এবং কি যারা ওইগুলো সাবমিট করতে পারতেছে এবং কি আপিল করতে পারতেছে তারা কিন্তু একটা আপডেট পেয়ে যাইতেছে এবং কি যারা 2024 সালে 22 অক্টোবর আগের নলস্তা তারা কিন্তু রিইস্যু করে আবারও নতুন নলস্তা পাইতেছে এবং নতুন নলস্তাটা হইব যে আপনার আগের নলস্তাই থাকবে, জাস্ট ডেটটা পরিবর্তন হবে। যাদের 3 পেজের নলস্তা এবং কি কলদিত্তির নলস্তা যেটা 1 পেজের বা সংস্থার নলস্তা যেটা বলেন যে 1 পেজের, তো যাদের সংস্থার নলস্তা তোদের সংস্থার নলস্তাই থাকবে যে 1 পেজের, সমস্যা নাই। কিন্তু আপনার ডেটটা পরিবর্তন হবে, জাস্ট ডেটটা আপনার মালিক এবং কি আপনার মালিকের মেল পেক সব কিছু ঠিক থাকবে, পোর্টাল নাম্বার সব কিছু ঠিক থাকবে, জাস্ট আপনার ওই ডেটটা পরিবর্তন হবে। যেটা আগে 22 অক্টোবর আগের ডেটটা ছিল, এখন এটা 2025 সালে একটা নতুন একটা ডেট আসবে। তো ওইটা ডেটটা আসলে আপনার 2025 সালে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে দ্রুত একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং কি আবার দ্রুত ভিসা কালেক্ট করার এসএমএস পেয়ে যাবেন। তো এটা এই জন্য বলবো যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন 2024 সালে 22 অক্টোবর আগের গুলো তারা আপনারা রিইস্যু করেন, তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। এবং আরেকটি বিষয় হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি ভিসা ভুক্তভোগী ভাই তো কথা বলেছে এবং কি ওনার একটা সমস্যা ছিল, ওই বিষয়টা জানার জন্য কল দিয়েছিল কল সেন্টারে। তো আসলে আপনাদের মধ্যে যারা ভুক্তভোগী আছেন তো আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন তাদেরকে কল দিয়ে। তো আসলে তারা আপনারা যতটুকু জানেন তারা কিন্তু অতটুকু পারদর্শী না, কারণ কি অতটুকু জানে না। কারণ আমার ভিডিও যারা দেখেন প্রথম থেকে এই পর্যন্ত আমি মনে করি আপনারা যতটুকু জানেন ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে তারা অতটুকু কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারে না। তো ওই যে আজকে যেই ভাই কল দিয়েছিল তো সেই ভাইয়ের একটা সমস্যা ছিল কি যে উনি নলস্তা রিইস্যু করছে, মানে ওনার 2024 সালে 22 অক্টোবরের আগের নলস্তা ছিল। তো উনি রিইস্যু করার পর নতুন একটা ডেট আসছে যেটা হলো 2025 সালের একটা ডেট আসছে। তো উনি যেহেতু ডেটটা আসছে নতুন এবং কি উনি ওয়েব ফর্ম মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছে। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, জাস্ট ওয়েব ফর্ম পূরণ করে সাবমিট করছে। সাবমিট করার পর ওনাকে রেড ফ্ল্যাগ দেখাইতেছে। তো ওনাকে রেড ফ্ল্যাগ কি জন্য দেখাইতেছে এই জন্য উনি এই বিষয়টা জানার জন্য কিন্তু ইতালি বিএফএস গ্লোবালের কল সেন্টারে জানতে চেয়েছে কল দিয়ে। তো এখানে ওনাকে উত্তরটা দিতেছে কি যে রেড ফ্ল্যাগ এটা ওনাকে পুনরায় আবারও 1 মাস পর আবারও ওই ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে ওনাকে সাবমিট করতে বলতেছে। এখন ওনাকে যে রেড ফ্ল্যাগ
ফ্ল্যাগটা দিয়েছে এটা একটা কারণ দেখাইছে যে সিস্টেমে নাই বা ডাজ নট ম্যাচ বা ওই পোর্টাল নাম্বারের সাথে ম্যাচিং করতেছে না। তো এখন আপনাদেরকে বিষয়টা বলবো যে এই বিষয়টা তো আপনারাও জানেন যে ডাজ নট ম্যাচ বা পোর্টাল নাম্বার বা সিস্টেমের সাথে ম্যাচিং নাই বা ম্যাচ করতেছে না, সিস্টেমে নাই, এই বিষয়গুলো তো আপনারা জানেন যে নুলস্তা বা তাদের সার্ভারে যেটা ওটার সাথে মিল নাই, মানে এটা হলো ফেক নুলস্তা। এইটাকে আবারও ওই বিপিএস গ্লোবাল কল সেন্টার থেকে বলতেছে তাকে আবারও 1 মাস পর আবারও ওইটা সাবমিট করার জন্য। এটা কখনো কি উনি সাবমিট করলে কি ভিসা পাবে? আদৌ তো সম্ভব না। যেটা সিস্টেমে নাই ওটা পাওয়ার সম্ভাবনা নাই, কারণ কি যেটা রেড ফ্ল্যাগ ওটা একবারেই আপনার দেখাই দিছে যে এটা ওই আপনার সিস্টেমে নাই। আর যেটা আপনার গ্রিন ফ্ল্যাগ ওটা হয়তো কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে ওটা প্রক্রিয়ার দিন আছে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ওটা অনেক সময় দেখায় যে সুই অফিস থেকে ক্লিয়ার দিলে তারা একটা মানে ক্লিয়ার দিবে, মানে সুই থেকে ক্লিয়ারের অপেক্ষা আছে ইতালি অ্যাম্বাসি। স্পট হলো ইউনিকে ইমিগ্রেশনে যখন একটা ক্লিয়ার দিবে ইতালি অ্যাম্বাসি তখনই আবার স্ট্যাম্পিংটা করে দিবে। তো ওইটার সমস্যাটা ওটা যখন তারা যাচাই করবে তখন ক্লিয়ার দিলে কিন্তু বিষয় পেয়ে যাবে। তবে অরেঞ্জ ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ আপনার ইয়েলো ফ্ল্যাগ এগুলো কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে এগুলো দেখায়, ওইগুলো ডকুমেন্টগুলো মালিকে যদি সাবমিট করে করে তাহলে কিন্তু আবারও ওনাকে আপনার গ্রিন ফ্ল্যাগ দেখায়, তখন আবারও একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। কিন্তু রেড ফ্ল্যাগ থাকলে এটা তো দেখাই দিতেছে যে সিস্টেমে নাই বা ডাজ নট ম্যাচ, পোর্টাল নাম্বারের সাথে ম্যাচিং করতেছে না, এগুলো তো দেখাই দিতেছে। এটা আবারও কেন ঝুলাই রাখতেছে? এখন এই যে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে যে কল দিছে, তিনি যে আজকে কল রেকর্ডটা আপনি শুনবেন, আমি যে কথাগুলো বলতেছি আজকে কল রেকর্ডটা আমি ছাড়ছি যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছাড়ছি। তো এখানে রেড ফ্ল্যাগ থাকার পরও তাকে আবারও সাবমিট করতে বলতেছে। এখন আবারও তার মাধ্যমে বলতেছে যে আলোচ্য দেওয়া হয় না, এটা সম্পূর্ণ ফেক। তার মাধ্যম তাকে ভুল বুঝাইতেছে। দেখেন এটা সিস্টেমে নাই এটা বলতেছে, কিন্তু তার মাধ্যমে বুঝাইতেছে যে তার আলোচ্য সমস্যা, এই জন্য ওইটা দেখাই যাচ্ছে। রেড ফ্ল্যাগ দেখাই দিছে, এটা আবার কি সমস্যা? এটা তো দেখাই দিছে যে সিস্টেমে নাই। তোমাকে এরকমটা তো বলে নাই যে আলোচ্য সমস্যা বা মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা, ওইটা তো লেখা নাই। সিস্টেমে লেখে আইছে রেড ফ্ল্যাগ দেখাইছে এবং কি উল্লেখ করে আইছে নোট আকারে যে এটা কি জন্য দেখাইছে। তো এখন মালিকে এক কথা বলে, ওই মাধ্যমগুলো আসলেই আপনাদেরকে বারবার বলি, প্রতিদিনে বলি যে যে প্রতারক সেও বলবে যে তোমাকে নিয়ে কাজ করতেছি, যে ভালো সেও বলতেছে যে তোমাকে নিয়ে কাজ করতেছি। কিন্তু এই দুইজনের জন্যই অপেক্ষা করতে হইব লাস্ট পর্যন্ত, কারণ যে ভালো তারটা বিষয় পাবে, আর যে মানে কাজ করতেছে না শুধু শুধু মুখে বলতেছে সে তো বিষয় পাবে না। তারপরেও কিন্তু ওই যে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের। সকল ইতালি বিষয় ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনাদের অনেক সময় সমস্যা থাকে বা অনেকে বিষয় জানতে চান, তো এই জন্য কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেন। তো আসলে আপনারা জানতে চাওয়ার পর যে প্রশ্নগুলো উত্তর দেয় ওইগুলো কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু তারা বলতে পারে না। এটা আসলে আপনারাও দেখতেছেন, জানতেছেন, বুঝতেছেন। আসলে একই কথা তারা বারবার বলে, কারণ কি দেখেন তারা আপনারা যতটুকু ঘাটাঘাটি করেন, আপনারা 10 জনের ভিডিও দেখেন, যেমন আমরা বিভিন্ন বিষয়গুলো ঘাটাঘাটি করি, ইতালিতে কি হইতেছে, ইতালি বিএফএস গ্লোবালে কি হইতেছে, ইতালি অ্যাম্বাসিতে কি বলতেছে, এবং কি বিভিন্ন জায়গায় সাইটের থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করি এবং এই বিষয়গুলো গবেষণা করি। কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে যারা থাকে তারা কিন্তু ওই বিষয়গুলো এত ঘাটাঘাটি করে না বা এত বিষয়গুলো জানতে চায় না। এই জন্য কিন্তু তারা অফিসিয়ালি ভাবে যতটুকু জানায় এস অন্য ওইটুকুই আপনাদেরকে বলতে পারে। কিন্তু ওই যে আলোচ্য কি বা নলস্তা কোন কয় ক্যাটাগরি বা সংস্থা নলস্তা বা কল দিতে নলস্তা, এই বিষয়গুলো যদি তাদের কাছে জানতে চান তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। হ্যাঁ, তো আপনাদেরকে এই যে একটা বিষয় বলে যে নুলস্তার ইস্যু, এখন নুলস্তার ইস্যু মালিকের ক্লিয়ারেন্স কি আসার বিষয়, এইগুলোও কিন্তু তারা জানে না। তো আপনারা দেখেন, আমি বলি না, আপনি কল সেন্টার কল দিয়ে দেখেন, তারা অতটা কিন্তু ক্লিয়ারভাবে জানে না। দেখেন এই ভাই রেড ফ্ল্যাগ পেয়ে গেছে গা, তো তাকে আবারও এখনো বলতেছে অপেক্ষা করতে, তাকে আবার দ্বিতীয়বার আবারও সাবমিট করতে বলতেছে। এখন তার সিস্টেমে নাই, এইটার মানেই বোঝে না। দেখেন বিএফএস গ্লোবাল কল সেন্টার যে কল দিছে সিস্টেমে নাই বা ডাজ নট ম্যাচ, এইটাই বোঝে না। তো আর কি বলবো ভাই। যাই হোক ভাই, আপনারা ওই আজকে কল রেকর্ডটা একটু শুনবেন যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ওই কল রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে এই একটা সমস্যা। দেখেন আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী না, ভবিষ্যতে আবারও 26 সালে অনেকে আবেদন করবেন, তো তাদের এই বিষয় কথাগুলো জানলে আপনার আসলে একটা জ্ঞান বাড়বে। আর আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজে প্রতিদিন সন্ধ্যা 7টা বাজে বিশেষ করে
ইউটিউব চ্যানেলে ছাড়া হয় এবং কি সারাদিনে কি আসার বিষয়ে এই সম্পূর্ণ একটা আপডেট থাকে। তো এই আপডেট ভিডিওটা আমি মনে করি প্রত্যেক ইতালি ভিসা ভুক্তভোগী যখন দেখবে আসলে এই 10টা ভিডিও দেখা লাগে না, তো সারাদিনের একটা ভিডিও দেখলে যথেষ্ট। তো আজকে ইতালি বিএফএস গ্লোবালের সামনে আজকে সারাদিন মুরাদ ভাই ছিল। তো আসলে সকাল থেকে আজকে 3টা পর্যন্ত, বিকাল 3টা পর্যন্ত ছিল। তো আসলে ওনাদেরই এক মালিকের 3জনই কসেনজা সিটিরে কিন্তু ইতালি ভিসা কালেক্ট করছে। তো উনি সকালে গেছে এবং কি বিকাল 3টা বাজে উনি বাসায় গিয়েছে। তো আসলে সারাদিনই উনি দেখছে যে আজকে পরিস্থিতিটা এবং কি আজকে বেশ কিছু ভিসা কালেক্ট করছে। লালন ভাই, আজকে কসনজা থেকে আমাদের এক মালিকের 3জনের ভিসা হয়েছে, বুঝছেন। মুরাদ ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল এবং কি আজকে সুজন ভাই উনিও আজকে ইতালি ভিসা কালেক্ট করছে। তো উনি রিয়েতি শহর থেকে ওনার ভিসা হয়েছে। তো উনি দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে ভিসা কালেক্ট করছে। তো ওনার মুখে বয়সটা শুনি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই আজকে ওয়ার্ক ভিসার আপনার কালেকশন অনেক বেশি, ঠিক আছে, অনেকেই আইছে ভিসা কালেক্ট করতে, ঠিক আছে। আমি আল্লাহর মধ্যে পাই গেছি ভিসা হাতে। আমার জমা ছিল হলো সেপ্টেম্বরের 29 তারিখে, আমার মেসেজ আসছে ভিসা হয়ে গেছে আপনার অক্টোবরের 2 তারিখে। ইনশাআল্লাহ আমি হাতে পাই গেছি, দোয়া করবেন ভাই, ঠিক আছে। আল্লাহ জানি সহি সালামতে আমাকে সে গন্তব্যস্থানে পৌঁছায়। আসসালামু আলাইকুম। আমার হলো স্পন্সর ভিসা, আমার স্কেল কপি জমা ছিল 24 জুলাই 3 তারিখে, ঠিক আছে। আমাকে এই 25 সেপ্টেম্বরের 29 তারিখে ডাকছে পাসপোর্ট জমা দিতে, আমি দিয়ে আসছি। আল্লাহ দিলে অক্টোবরের 2 তারিখেই আমার ভিসার মেসেজ চলে আসছে, রেডি ফর কালেকশন, ঠিক আছে। আজকে রবিবার, আমি ভিসা এই মাত্রই কালেক্ট করে ফেরালাম। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকেরই ইতালি স্বপ্ন পূরণ হয়েছে। তো তারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিল এবং কি দীর্ঘদিন অপেক্ষা করার পরে একটা সমাধান পাইতেছে। তো আসলে আপনারাও পাবেন, আপনারাও কিন্তু অনেকে ভুক্তভোগী আছেন হতাশার মধ্যে। আমি মনে করি সবারই একটা সমাধান দ্রুত আসুক, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর কার কখন ভাগ্য পরিবর্তন হয়ে যায় আসলে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। তো তাদের যে ভিসা পাইছে, তাদের যে স্বপ্ন পূরণ হয়েছে, তাদের যে দেখে আপনারা সবারই খুশি হওয়া উচিত। আমি মনে করি যে আজকে আপনি ভিডিওগুলো দেখতেছেন, আজকে আপনার সমাধান পান না দেখে কিন্তু ভিডিওগুলো দেখতেছেন। তো এর মধ্যে আপনি পান না, একদিন হঠাৎ করে পেয়ে যাবেন। তো এরকমটা হয়েছিল যে এক ভাই আমি দেখতাম কি যে প্রতিদিন কমেন্ট করতো যে ভাই আমি বেনিস শহর থেকে নুরস্তা পেয়েছিলাম, তো আমি জমা দিছি 2023 সালে, আমি কেন ভিসা পাইতেছি না। প্রতিদিন আমি একই কমেন্টটা দেখতাম, কিন্তু আমার কাছেও কষ্ট লাগতো। আমি তাকে কি উত্তরটা দিব, এইটাই বলতাম যে আল্লাহ তাআলা যখন আপনার ভাগ্যটা পরিবর্তন করবে আপনি তখনই পেয়ে যাবেন। তো এইরকমটা আসলে কার ভাগ্য কখন পরিবর্তন হয়ে যায় এটা আসলে কেউ বলতে পারে না। তো আরেকটা বিষয় বলি যে আজকে একটা মানে ছবি পোস্ট করছি দেখেন। তো ওই ভাই আসলে ইতালি ভিসা কোনটা ওইটাও জানে না। তো আসলে তাকে ছোট করে না, এরকমটা অনেকেই যে ইতালি ভিসা কোনটা ওই বিষয়টাই জানে না। তবে তাদের কিন্তু আল্লাহ তাআলা ভাগ্য দিয়েছে এবং কি তারা কিন্তু ইতালি ভিসা পেয়ে যাইতেছে। যে সে একটা ছবি তুলছে, তো দেখা যাইতেছে পাসপোর্টে যে ফার্স্টে একটা ইনফরমেশন, ব্যক্তিগত ইনফরমেশন পেজ থাকে, ওই পেজটা মানে তুলে ধরছে। তো আসলে ওটা যে ভিসা না বা ওটা যে পাসপোর্টের যে ইনফরমেশন ওইটাই জানে না, ভুলে হয়তো ধরছে। তো এরকমটা অনেকে জানে না, তারপরেও কিন্তু ইতালি ভিসা পাইতেছে। তো আপনি জানেন আপনার পাইতেছে না, অনেকে এই প্রশ্ন করেন যে ভাই আমি এত কিছু বুঝি, আমি এত ঘাটতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যটা পরিবর্তন করে না। এটা আসলেই এটা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা উচিত যে আসলে আপনার টাকা পয়সা আছে, কিন্তু আপনার ভাগ্য না থাকলে কখনোই কিন্তু সম্ভব না। আপনি অনেক বুঝেন, অনেক কিছু পারেন বা অনেক পরামর্শ দেন, কিন্তু আপনার ভাগ্যে থাকতে হইব, তারপরে কিন্তু আপনার এটা পরিবর্তন হইব। তো আজকে যেই ছবিটা আপনারা দেখছেন, তো ওই ছবিটা উনি দেখা যাইতেছে পাসপোর্টের মেন যে প্রথম পেজ ইনফরমেশন তুলে ধরছে, কিন্তু মূলত উনি ভিসা পাইছে। ভেতরে গিয়ে যে ভিসার যে স্টাম্পিং এর ছবিটা তুলবে মানে ধরবে, তো ওটাই জানে না। তো আসলে এইগুলা তাকে ছোট করে না, বারবার বলতেছি এটা আসলেই ভাগ্য। দেখেন তার কি ভাগ্য, সে কিন্তু ইতালি ভিসা পেয়ে গেল গা। আর আপনি প্রতিদিন দেখতেছেন, চেকিং করতেছেন, নিজেরটা নিজে বুঝতেছেন, তারপরও আপনি পান না। তো এটা হতাশ হওয়ার কিছু নয়, আল্লাহ তাআলা যখন যাকে চাবে ওইটাই হইব। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 5 অক্টোবর 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 21টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 30টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 73টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 23টি, এগ্রিকালচার ভিসা ছিল 37টি, স্পন্সর ভিসা ছিল 7টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 1টি। তো প্রতিনিয়ত কম বেশি ভিসা হইতেছে। তো আশা করি যারা ওই আপিল করবে তারা এবং কি আপডেট করবে বা রিইস্যু করবে, তারাই কিন্তু এখন একটা সমাধান পাইতেছে। আর ঘরে বসে যদি থাকে এবং কি মালিকের যদি কোনো রকম দৌড়াদৌড়ি না করে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। তো বারবার বলা হইতেছে এবং কি যাদের আপনজন তারা কিন্তু এই বিষয়টা শেয়ার করছে যে আপনাদের 2025 সালে 15ই আগস্টের পর থেকে কিন্তু মালিকদের কাছে ক্যান্সেল SMS চলে গেছে। ক্যান্সেল SMS এরকমটা না যে ভিসা পাবেন না, এরকমটা না।
তো তারা নির্দিষ্ট একটা সময় দিছে, এই সময়ের মধ্যে যদি আপিল করে বা ডকুমেন্টগুলো আপডেট করে তাহলে কিন্তু ভিসা পাবেন। তো এটা 2025 সালে 15ই আগস্টের থেকে এখন চলতেছে অক্টোবরের, এই 15 তারিখের মধ্যে কিন্তু 2 মাস অলরেডি চলে যাবে গা। তো দেখা যাইতেছে এখনো কিন্তু অনেকে রিজেক্ট হইতেছে, রিজেক্ট পেপারগুলো কালেক্ট করতেছে এবং কি রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে স্পট হলো ইউনিয়নকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার, অলরেডি কিন্তু সুই থেকে রিজেক্ট করতেছে এবং কি এই সুই থেকে যে রিজেক্ট করতেছে এটা তাদের কিন্তু দোষ দিলে হইব না, এটা সম্পূর্ণ দোষ আপনার মাধ্যম। কারণ এইটার মূল একটাই কারণ, যেহেতু এটা প্রতিদিনই বলা হয় আর প্রতিনিয়ত যেহেতু আপনাদেরকে এই বিষয়টা অবগত করি যে আপনি টাকা পয়সা দিয়েছেন 10 লাখ 15 লাখ বা 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ যাই দিছেন, আপনার তো কিছু টাকা দিছেন, তো এটা দিয়েছেন আপনার মাধ্যমে এটা মানে মালিকের মাধ্যমে আবেদন করা হয়। তো মালিকের ডকুমেন্ট ঠিক রাখার দায়িত্ব কার? যে আপনার মাধ্যমের না। এখন মালিকরে ভালোবাসা দা পারুক বা টাকা দা পারুক, যেভাবে হোক মালিক ঠিক রাখতে হবে এবং কি মালিক ক্লিয়ার দিয়ে দিলে আপনি ইতালি ভিসা পেয়ে যাবেন। এখন মালিক ঠিক ইতালি ভিসা আপনার, এই একই স্লোগান, এখন মালিক ঠিক ইতালি ভিসা আপনার, এই স্লোগানটা এবং কি এই স্লোগানের অধীনে ভিসা হইতেছে এবং মালিক ঠিক রাখা মানে কি সুই থেকে তখনই কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় ইতালি অ্যাম্বাসিকে। ইতালি অ্যাম্বাসি আবারও বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলে এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তো সম্পূর্ণ কাজ ইতালি থেকে স্পট হলো ইউনিয়নকে ইমিগ্রেশন থেকে যাচাই বাছাই হইতেছে, ওইখান থেকে ক্লিয়ার দিলে আপনি ইতালি ভিসা পাবেন। তো ওইখানে ক্লিয়ার দেওয়ার একটাই মাধ্যম যে আপনার মাধ্যমে মালিক ঠিক রাখার এটাই দায়িত্ব। এখন এটা যদি না রাখতে পারে তাহলে কিন্তু ইতালি ভিসা পাবেন না। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।